নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনিক সবুজ বাংলা ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান। আপনাদের সামনে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চলমান ইরান ও ইসরায়েল যুদ্ধ নিয়ে আমাদের মাঝে যে আতঙ্ক কাজ করছে সেই বিষয়ে। ইরান ইসরায়েল যুদ্ধ এবং সমসাময়িক যুদ্ধগুলো নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এই বিষয়টা নিয়ে আমরা কিছু কথা বলবো, আলোচনা করবো ইনশাআল্লাহ। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত পরিস্থিতি আরো উদ্বেগজনক মোড় নিয়েছে। দুই পক্ষই ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে একে অপরের উপর। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন এর মাধ্যমে 13ই জুন শুরু হওয়া এই সামরিক অভিযান ইরানের সামরিক ও বেসামরিক খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা জবাব দিয়েছেন ইরানও। প্রায় প্রতিদিনই চলছে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। বিশ্লেষকরা বলছে এই সংঘাত বড় পরিসরে গড়ালে তা রূপ নিতে পারে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের, এমনকি অনেকে এটিকে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত হিসেবেও দেখছেন। প্রিয় উপস্থিতি, তবে ইসলামী বিশ্বের একটি অংশ এমন পরিস্থিতিকেই কিয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে বিবেচনা করছেন। কারণ বহু শতাব্দী আগেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী উম্মতদের জন্য করে গিয়েছিলেন, যার সঙ্গে বর্তমান পরিস্থিতির বিষয়ে অনেকগুলো বিষয়ে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এটা অনেক ইসলামী চিন্তাবিদদের ধারণা। যেমন একটি প্রসিদ্ধ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুরাসান থেকে একদল সৈন্য কালো পতাকা নিয়ে আগমন করবে। কেউ তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উড়ায়। এই হাদিসটি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে ইসলামী জগতে। ইতিহাসবিদদের মতে খোরাসান বলতে বোঝানো হয়েছে একটি বিস্তৃত অঞ্চলকে, যার মধ্যে বর্তমান ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশ রয়েছে। এর অধিকাংশ এলাকাই আজকে ইরানের ভেতরেই পড়েছে। প্রিয় উপস্থিতি, হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী এই কালো পতাকাধারী বাহিনী আল আকসা মসজিদ তথা বাইতুল মুকাদ্দাসের পতাকা উত্তোলন করবে, অর্থাৎ তার আগ পর্যন্ত পবিত্র মসজিদটির নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে থাকবে না। এখানে উল্লেখ্য, 1980 সালে ইসরায়েলের একটি আইন পাশ করে জেরুজালেমকে তাদের রাজধানী ঘোষণা করে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এই জাতীয় সংঘের নিরাপত্তা পরিষদ এই দাবি প্রত্যাখ্যান করেছে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যাও, কারণ তাদের মধ্যেই আছে আল্লাহর খলিফা ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই হাদিসদের সমন্বয়ে বহু ইসলামী আলেম বিশ্বাস করেন খোরাসান থেকে আগত সেই কালো পতাকার বাহিনীর নেতৃত্বে থাকবে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং তারা বাইতুল মুকাদ্দাস বিজয় করবেন। এটি কিয়ামতের পূর্বে অন্যতম বড় আলামত বলে মনে করছেন অনেক ইসলামী বিশ্লেষকগণ। এই ঘটনায় উঠে আসে আল মালহামা, যাকে অনেক ইসলামী বর্ণনায় মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছে। হাদিস অনুযায়ী এই যুদ্ধের মাধ্যমে দুনিয়ার পুনরায় একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে ইমাম মাহদীর নেতৃত্বে। ইরান ও ইসরায়েলের বর্তমান সংঘাতকে ঘিরে অনেকে প্রশ্ন তুলছেন, এটাই কি সেই পূর্বঘোষিত যুদ্ধের সূচনা? যখন দেখা যাচ্ছে খোরাসানের মতো অঞ্চল থেকে ইসরায়েলের বিরুদ্ধে সরব হচ্ছে কিছু সামরিক শক্তি,
তখনই এই আলোচনা আরো জোরালো হচ্ছে। আজকে বিশ্বের মাঝে যে মুসলমানদের যে পরিস্থিতি, যে অবস্থা, আমরা যদি লক্ষ্য করি, আজকে এক মুসলমানদের বিপদে অন্য মুসলমান ফিরে আসছে খুবই কম, সাহায্য করছে খুবই কম। এই বিষয়টা নিয়ে অনেক আগে আল্লামা ইকবাল আফসোস করে একটি কবিতা লিখেছিলেন, বলেছিলেন, জাত হিসেবে মুসলমানের লব্য ক্ষতি উভয় একই, আল্লাহ বলো, ধর্ম বলো, কাবা বলো, কোরআন বলো, সবই একই। তো আজকে সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ভবিষ্যৎবাণী এবং সমসাময়িক সমসাময়িক কবি আল্লামা ইকবালের বর্ণিত যে কবিতা আফসোসের সঙ্গে বলেছেন, এই কথাগুলো অনেকটাই মিল খাচ্ছে। তো আমরা আশা করব আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানকে যেন দ্বীনের বুঝ দান করেন এবং বিশ্বের মুসলমানদের সমৃদ্ধি কামনা এবং সমৃদ্ধিতে সবাই এগিয়ে আসবে, এই প্রত্যাশা রেখে আমি আজকে নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াত এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।